আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে ঘুম থেকে উঠছি আজকে সকাল সকাল। আজকে আপনাদের ভাইয়ে বাসায় আছে, আজকে তার কোর্ট বন্ধ, সে কোর্টে যায়নি। তো এই যে সে যখন বাসায় আছে তখন আমি আমার ঘরের কাজকর্ম কিছু করলাম, কারণ প্রতিদিন একা রান্না বান্না করে বাচ্চা সামলাইয়া, বাচ্চার কোচিং লেখাপড়া সবকিছু সামলাই দেখা যায় অন্য বাড়তি কোনো কাজ করতে পারি না। তো আজকে যেহেতু সে বাসায় আছে তার জন্য আমি আমার র্যাকটা পরিষ্কার করতে লইছি। আর এই যে দেখেন, কারণ অনেক দিন যাবত অনেক তেলাপোকা দেখা দিতে আছে, তার জন্য র্যাকটা পরিষ্কার করে ফেললাম। আর আপনাদের ভাইয়াও আমাকে কাজে হেল্প করে, সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে হেল্প করার জন্য। তো এই যে আমার একটা পরিষ্কার প্রায় করা শেষ। এই যে এখন আমি দুপুরে রান্নার জন্য কোটা কাটা করতে আসি। এই যে করলা কুচাইতে আসি, করলা আলু দিয়া ভাজি করব আর শসা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো সেগুলো আমি কাটতে কুটতে নিতে আসি। বাহিরে অনেক বৃষ্টি পড়তে আছে। আমি আজকে লাকড়ির চুলায় রান্না করব। মাঝে মধ্যে লাকড়ির চুলায় রান্না করি, আমার কাছে ভালোই লাগে। আর আপনাদের ভাইয়া চুলা জ্বালাইছে, তো আমরা সকালে খাওয়া দাওয়া করব। এই যে ডিম ভাজবে, তারপর আমরা ভাত খাবো। সকালে আমরা বেশি ভাত খাই এবং নাস্তাও আনে বাহির থেকে কিনে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানোর সময় থাকে না, পারি না বানাইতে। তো যাই হোক, এই যে কোটা কাটা আমার প্রায় শেষ। আমি এখন তার কাছে দেব, আর সে রান্নাটা বসাবে, আর বাকি আরো কাজ আছে সেগুলো আমি করব। ভালো হাজবেন্ড পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার। আমি সেই রকমেরই একটা ভাগ্য করে এই যে ভালো হাজবেন্ড পেয়েছি। আল্লাহ আমাকে সেই রকমের একটা ভাগ্য দিয়েছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া এবং মাশাআল্লাহ। তার উপর কোনো অভিযোগ কিংবা আমার কোনো কষ্ট নাই। তো তাকে জানি আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দেয়। আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে বলি আল্লাহ জানি আমার হাজবেন্ডকে সঠিক পথে রাখে এবং সঠিক বুঝ দেয়। স্বামী নিয়ে হয়তো বড় কথা বলতে হয় না। তো যাই হোক, আমার হাজবেন্ড এখন পর্যন্ত মাশাআল্লাহ অনেক ভালো। আল্লাহ জানি সারা জীবন তাকে এইরকম ভাবে রাখে। এই যে বাহিরে কি পরিমাণ বৃষ্টি হইতে আছে, অনেক কিন্তু বৃষ্টি হইতে আছে। আর এই বৃষ্টির মধ্যে ছাদের এক কোণা রান্না বান্না করতে আসি। এই যে করলা ভাজি করলাম আর শসা চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আর এই যে একটু গরুর মাংস, সেটাও রান্না করতে আসি। এই যে কষাই এনেতে আসি। আর এই যে লাকড়ির চুলায় রান্না করতে আসি। লাকড়ির চুলায় রান্না করতে কিন্তু ভালোই লাগে। এই যে আমার মেয়ে সোহানা, আজ সোহানার বাবা বাসায়, আর সোহানা তো অনেক খুশি তার বাবার সাথে দুষ্টুমি। সোহানার বাবা সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে গিয়ে মাংস আনছে, গরুর মাংস। তো সেটার গুণে অর্ধেক নিছি আর অর্ধেক রাইখা দিছি ফ্রিজে, কারণ আমরা মধ্যবিত্ত, হিসাব করে খেতে হয়। এই যে আমি এই র্যাকটা হুইলের গুঁড়ো দিয়ে ধুয়ে নিতে আসি। তো যাই হোক, ঘরের আজকে অনেক কাজকর্ম করলাম, তো ভালোই লাগলে। বাইরে অনেক বৃষ্টি হইতে আছে, বৃষ্টি আমার অনেক পছন্দ। যেদিন বৃষ্টি পড়ে ওদিন কিন্তু ভালোই লাগে। তো অনেক কাজকর্ম করলাম। এখন একটা চাউলের ড্রাম, এই যে এইটারও আমি পরিষ্কার করে নিলাম। অনেক দিন পর চাউলের ড্রাম ধুয়ে একদম নতুনের মতো করে ফেললাম, চকচকে। আমার ভিডিওর যদি কোনো জায়গা থেকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে যারা দেখবেন ফলো করে আমার পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নতুন ভিডিও বানাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।